কোরবানির গোশত কি ৩ ভাগ করতেই হবে? ৩ ভাগ না করলে আপনার কোরবানি হবে নাকি হবে না? আর ৩ ভাগ করলেও সঠিক নিয়মে কিভাবে ৩ ভাগ করবেন? গোশত কাদেরকে দিবেন? নিজের জন্য কতটুকু রাখতে পারবেন? এমন সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকের এই একটা ভিডিওতে জানতে পারবেন। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। কোরবানি আসলেই কিন্তু আমাদের ভিতরে একটা সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় যে গোশতের ৩টা ভাগ কিভাবে করব, কাকে কাকে দিব, বা ৩ ভাগ না করে গোশত নিজে রেখে দিলে হবে নাকি হবে না, কোনো ক্ষতি আছে কিনা। এই সব কিছু আজকে ভিডিওতে জানাবো। আজকে শুধু ভিডিওটা দেখে সবকিছু জেনে যান, সারা জীবন আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। তো আমি অনুরোধ করব ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে এই সব বিষয়গুলো আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না। তো চলুন মূল আলোচনা শুরু করি। সময় তো ভাই ও বোন, কোরবানি আসলে আমরা অনেকেই কোরবানি দেওয়ার পর গোশত বেশিরভাগ ফ্রিজে রেখে দেই, অল্প কিছু গোশত গরিবকে দেই বা আত্মীয় স্বজনকে দেই। কিন্তু গোশতের কিন্তু ৩টা ভাগ জানি আমরা করতে হয়, সেটা সমানভাবে করতে হয়। এখন এই ৩ ভাগ যদি কেউ সমানভাবে না করে, বেশিরভাগ নিজে রেখে দেয়, অল্প কিছু গরিবকে দেয় অথবা দেই না, তার কোরবানিতে কোনো সমস্যা হবে নাকি হবে না? আর ৩টা ভাগ কিভাবে করবে, কাকে কাকে দিবে, এই সব কিছু আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ জানতে পারবেন। কুরবানি এটা আল্লাহ তাআলার বিধান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আল্লাহ তাআলার অনেক বড় একটা মেহেরবান এবং দয়া যে কুরবানি গোশত আমরা খেতে পারি। আমাদের আগের যুগে যারা ছিল তারা কিন্তু কুরবানি গোশত খেতে পারতো না। যেমন কোরআনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলের হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনা বর্ণনা করেছেন। তাদের আমলে কুরবানির নিয়ম ছিল যে কুরবানি গোশত তারা নিজে খাইতে পারতো না। কুরবানি করার পর কুরবানি করা পশুটা অথবা পশুর গোশতগুলো কোনো একটা পাহাড়ের উপর তারা রেখে আসতো। আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে একটা আগুন আসতো। আগুন এসে যার গোশতগুলো জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত, তার কুরবানিটাই কবুল হয়েছে বলে প্রমাণিত হইতো। আর যার কুরবানি কবুল না হতো তার গোশত আগুন জ্বালাইতো না, গোশত যেভাবে রেখেছিল সেভাবেই পড়ে থাকতো। তো তারা গোশত খাইতে পারতো না, কোরবানি করে গোশত পাহাড়ে রেখে আসতে হতো। কিন্তু আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে আমরা গোশত খেতে পারি। তো এখন কথা হলো যে এই গোশত আপনি কতটুকু খেতে পারবেন? আপনার কোরবানির গোশত কি আপনি সারাটাই খেয়ে ফেলতে পারবেন, নাকি এখান থেকে ৩ ভাগ করে কাউকে কাউকে দিতে হবে? সেই বিষয়টা আজকে আপনাদেরকে আমি জানাবো। তো ৩ ভাগ করার গুরুত্বপূর্ণ বিষয়টা জানার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, এটাও আপনার জানা দরকার। আমরা অনেকেই কোরবানির দিন কসাই রাখি টাকা দিয়ে, অথবা কোনো মানুষকে রাখি যে কোরবানির দিন তুমি আমার সাথে থাকবে, একটু সহযোগিতা করবে, গোশত টোস্ত কাটবে, তোমাকে ১,০০০ টাকা দিব, ১,৫০০ টাকা দিব। তো আপনি যদি এমন কোনো লোক রাখেন, তাহলে তাকে কিন্তু আপনি আগে ফুরায় আনতে হবে যে তোমাকে আমি ১,০০০ টাকা দিব বা ১,৫০০ টাকা দিব। আর আপনি যত টাকা দিয়ে তাকে ফুরায় আনবেন, কাজটা শেষ হওয়ার পর তত টাকাই তাকে দিতে হবে। এমনটা হবে না যে তাকে ১,৫০০ টাকা দিবেন বলে নিয়ে আসছেন, যাওয়ার সময় তারে ১,০০০ টাকা দিলেন আর ৫০০ টাকা কম দিয়ে কিছু গোশত দিয়ে দিলেন। এমনটা করলে কিন্তু মারাত্মক ভুল হবে, এমনকি আপনার কোরবানি কবুলও হবে না। কারণ আপনি তাকে বলছেন ১,৫০০ টাকা দিবেন, এখন ১,০০০ টাকা দিয়ে আর ৫০০ টাকা না দিয়ে কিছু গোশত দিয়ে দিলেন, কেমন যেন আপনি কোরবানি গোশত বিক্রি করলেন। এমনটা ভুলেও করবেন না। আপনি তাকে যত টাকা দিবেন বলছেন তত টাকা দেওয়ার পরে আপনি চাইলে হাদিয়া হিসাবে তাকে কিছু গোশত দিতে পারেন, তাহলে কোনো ক্ষতি নেই। কিন্তু টাকা কম দিয়ে গোশত দেওয়া এটা মারাত্মক একটা ভুল, এটাও আমাদের জানা দরকার। তো এখন আসেন যে কুরবানি গোশত ৩ ভাগ করা যাবে কিনা। সম্মানিত ভাই ও বোন, ইসলাম এটা অনেক সুন্দর একটা ধর্ম। আল্লাহ তাআলা এই ধর্মের মধ্যে সব মানুষের অধিকার রেখেছেন, হক রেখেছেন। ঠিক যেমন ভাবে আপনি সামর্থ্য আছে, টাকা আছে, আপনি কুরবানি দিলেন, গোশত খাইলেন, কিন্তু যে গরিব
টাকা নাই বা সামর্থ্য নাই, কুরবানি দিতে পারলো না, আপনি গোশত খাবেন আর সে শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে, ইসলাম এটা পছন্দ করে না। আপনি সামর্থ্য আছে, টাকা আছে, আপনি কুরবানি দিবেন, আর এই কুরবানির মধ্যে আল্লাহ তাআলা গরিবের একটা হক রেখে দিয়েছে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কুরবানি দিলেন, এই কুরবানি গোশত থেকে গরিবের হক গরিবকে দিয়ে দিলেন, আপনিও গোশত খাইলেন, গরিবও গোশত খাইলো, আপনিও খুশি সেও খুশি। এটাই হলো ইসলামের সৌন্দর্যতা। তো সময়ত ভাই বোন, কুরবানি গোশত 3 ভাগ করা এটা জায়েজ এবং 3 ভাগ করার একটা নিয়ম আছে, কিন্তু এটা হলো মুস্তাহাব একটা আমল। মুস্তাহাব আমলটা আমি আরো বুঝিয়ে বলতেছি। মুস্তাহাব আমল হলো এমন আমল যে আমলটা আপনি করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। অর্থাৎ কুরবানি গোশত আপনি 3 ভাগ করতেই হবে, না করলে আপনার কুরবানি হবে না, বিষয়টা কিন্তু এমন না। মানে কুরবানি গোশত আপনি 3 ভাগ না করে সবকিছু রেখে দিলেও আপনার কুরবানি কোনো সমস্যা হবে না। তবে এখানে কিছু কথা আছে, আপনাকে সেটা জানতে হবে, বুঝতে হবে। আপনি কুরবানি গোশত 3 ভাগ না করে যদি সবকিছু নিজের কাছে রেখে দেন, ফ্রিজে রেখে দেন, এটা কিন্তু সুন্দর হলো না। সুন্দর কোনটা? সুন্দর হলো আপনি কুরবানি গোশতটা সমানভাবে 3টা ভাগ করলেন, একটা ভাগ নিজে খাইলেন, আরেকটা ভাগ আপনার দূরের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বাড়িতে দিলেন, আরেকটা ভাগ আপনি গরিব অসহায়দেরকে দিলেন। তাহলে দেখবেন আপনার নিজের কাছে একটা শান্তি লাগবে, ভালো লাগবে। কিন্তু আপনি যদি এমনটা না করে গোশত সব রেখে দেন, তাহলে আপনার কোরবানি কোনো সমস্যা হবে না, কিন্তু বিষয়টা সুন্দর হলো না। সুন্দর হলো আপনি 3 ভাগ করে নিজে রাখলেন, আত্মীয় স্বজনকে দিলেন, গরিবদেরকে দিলেন, এটাই হলো সুন্দর, এটাই হলো সবচেয়ে উত্তম পদ্ধতি। তবে যদি আপনি সমানভাবে 3 ভাগ না করেন, কথার কথা আপনি 30 কেজি গোশত পাইলেন, আপনি 20 কেজি নিজে রেখে দিছেন, আর 10 কেজি আত্মীয় স্বজন এবং গরিবদের মাঝে দিছেন, তাহলেও কোনো সমস্যা নাই। তবে ওই কথাই সবচেয়ে ভালো, আমি যেটা বলছি যে সমানভাবে 3টা ভাগ করা, 1 ভাগ নিজের জন্য রাখা, আরেক ভাগ গরিবদের জন্য রাখা, আরেক ভাগ হলো আত্মীয় স্বজনকে দেওয়া। তো সম্মানিত ভাই বোন, ভিডিওটি যারা যারা দেখলেন, ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আমিন লিখে এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে প্রতিদিন এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও পাবেন, যেগুলো সব সময় আপনার কাজে আসবে। তাই চ্যানেলটি আপনারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন। অনেক মানুষ জানবে, উপকৃত হবে। আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য সওয়াব দান করবে।